আসসালামু আলাইকুম, তানহাস ফ্যাশনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের অনেক সুন্দর আমব্রেলা কাট স্কার্ট। যে স্কার্টের নিচে আমি কুচি দিয়ে একটি লেয়ার করেছি। অসম্ভব সুন্দর এবং খুবই সহজে বানানো যায় এই স্কার্টটি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন স্কার্টটি কিভাবে আমি তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি। এই স্কার্টটি তৈরি করার জন্য 2 গজ কাপড় দরকার। 2 রকমের 2 গজ কাপড় নিয়েছি, একটি প্রিন্টের আর একটি এক কালার। এখানে 2 হাত বহরের 2 গজ কাপড় নিলেই হবে। তো এই স্কার্টটি বানানোর জন্য প্রথমে আমি বেল্টের কাপড় আলাদা করে নিয়েছি। এখানে বেল্টের কাপড় নিয়েছি আমি ডাবল ভাঁজ করে 16 ইঞ্চি, মানে 16.5 ইঞ্চি নিয়েছি। হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি, আর চওড়ায় নিয়েছি 3 ইঞ্চি। এই স্কার্টটি 4 থেকে 6 বছরের বাচ্চারা অনায়াসে পরতে পারবে। এখন নিচের পাটের কাপড় আমি ভাঁজ করে নেব। ভাঁজ করাটা ভালো করে খেয়াল করুন। প্রথমে আমি 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আরও একটি ভাঁজ করে নেব। ঠিক এইভাবে এই ভাঁজ করে নেওয়ার পর 4 ভাঁজ হলো। এখন কাপড়টি আমি আপনাদের মেপে দেখাচ্ছি। 17 ইঞ্চি নিয়েছি, এখানে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। কাপড়টি কিন্তু স্কোয়ার, চারদিকে 17 ইঞ্চি করে। এবার এইভাবে একটি কোনাকুনি ভাঁজ করে নেব। এবার ভাঁজ করার পর ভাঁজগুলো 8 ভাঁজ হলো। 8 ভাঁজে ভাঁজ করার পর কাপড়টা ঠিক এরকম আসবে দেখতে। এবার আমি দাগ কেটে নেব। যেহেতু কাপড়টি আমি 17 ইঞ্চি করে নিয়েছি, তাই পুরোটাই 17 ইঞ্চি করে মাপ নিয়ে একটি করে দাগ কেটে দেব। তারপর দেখুন এভাবে দাগগুলো কেটে নিচ্ছি আমি। কর্নারে ফিতাটা ঠিকভাবে ধরে নিতে হবে। ধরে ধরে এভাবে দাগ কেটে দেব 17 ইঞ্চি করে। দাগ কাটা হয়ে গেলে সবগুলো দাগ মিলিয়ে দিব। ঠিক এইভাবে দেখুন। তারপর আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমরে বেল্টের মাপ আমি নিয়েছিলাম 32 ইঞ্চি, তাই এখানে মাপ নেব 4 ইঞ্চি। চারাটা 32, এই জন্য 4 ইঞ্চিতে আমি একটি রাউন্ড করে 4 ইঞ্চি ধরে একটি দাগ কেটে দিলাম। এবার দাগ বরাবর কেটে নেব কাপড়টি। কেটে নেওয়ার পর এবার নিচের অংশ আমি কুচি করার জন্য যে কাপড়টা রেখেছি সেই কাপড়টা মেপে নেব। কাপড়টা 1 গজ পরিমাণ কাপড় আমি 4 ভাগ করে নিয়েছি। এই যে দেখুন 4 ভাগ করে এই কাপড়টার চওড়া নিয়েছি আমি 7 ইঞ্চি, আর লম্বায় তো 1 গজ পরিমাণ। কুচির অংশটা জয়েন্ট করার পর দেখুন লম্বা আসবে 18 ইঞ্চি। আমার স্কার্টটা টোটাল 19 ইঞ্চির মতো হবে। উপরে বেল্টে থাকবে আর নিচে কুচি দেওয়ার পর হবে টোটাল 19 ইঞ্চি করেছি। এই তো 4 পার্ট করে আমি কেটে নিয়েছি। এবার সেলাই করে দেখাচ্ছি। প্রথমেই বেল্টের অংশটা আমি ঠিক করে নেব। এখানে আমি বেল্টের জন্য এই এলাস্টিকটা ব্যবহার করব। এই এলাস্টিকটা আমি কোমরের মাপ অনুযায়ী নেব। কোমরের মাপ অনুযায়ী এখানে আমি 18 ইঞ্চি নেব। সেজন্য 18 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। বেল্টটা আমি কাটবো না প্রথমেই। এই এলাস্টিকগুলো দিয়ে কিছু বানানোর সময় আমরা অনেক ঝামেলায় পড়ি, কারণ এই এলাস্টিকগুলো টানলে বেশি একটা লম্বা হয় না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব, খুবই সহজে এলাস্টিকগুলো জয়েন দিতে পারবেন। তো দেখুন প্রথমে এলাস্টিকটি কাপড়ের মাঝ বরাবর বসিয়ে নেব, তারপর মাথায় একটি সেলাই করে দেব। সেলাইটি দেওয়ার সময় ভালোভাবে ডাবল করে সেলাই দিয়ে নিব। তারপর সেলাই দেওয়া হয়ে গেলে এবার এলাস্টিকটি ভিতরে রেখে তারপর এখানে সেলাই করে নিতে হবে লম্বায়। পুরোটি কাপড় দেখুন এলাস্টিকে যেন সেলাই না পড়ে খেয়াল রাখতে হবে। এবার বেল্টটি কোমরের কাপড়ের সাথে জয়েন্ট করে নেব। কোমরের কাপড়টিতে যেহেতু কোনো জোড়া নেই, সেই জন্য যে কোনো এক জায়গায় থেকে ধরে তারপর এভাবে বেল্টের কাপড়টি বসিয়ে সেলাই করে দিলেই হবে। এখানে সেলাই করার সময় খেয়াল রাখবেন কিছুটা মাথা খোলা রেখে তারপর সেলাই করতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় আমি মাথার সাইড 2 পাশেই কিছুটা অংশ বাকি রেখে তারপর সেলাইটা দিয়ে নিলাম। এবার 2 মাথা আমি জয়েন্ট দেব। তার আগে এলাস্টিকটি আমি মাপ মতো করে নিয়ে নিই। এভাবে টেনে টেনে একটু একটু করে তারপর এলাস্টিকটি সেই দাগ বের করে নিতে হবে। এভাবে একটু একটু করে টেনে টেনে এলাস্টিকটি আমি ঠিক দাগ বরাবর নিয়ে নিব। এই তো দাগ বরাবর নিয়ে নিয়েছি। এবার মাথায় আমি একটি সেলাই দিয়ে দিব। ভালো মতো করে সেলাই করে নেব।
তারপর এলাস্টিকটি কেটে ফেলবো। দেখুন এইভাবে এলাস্টিক জয়েন দিলে খুবই সহজ হয়। এবার আমি 2 মাথা ধরে সেলাই করে নিব। এবার যে অংশটা আমি বাকি রেখেছিলাম সেলাইয়ের সময় সেই অংশটাও সেলাই করে নিব। এই তো কোমরে বেল্ট লাগানো হয়ে গেছে। এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে কাপড়টি, সেজন্য। এখন নিচে যে কুচির জন্য আমি কাপড় রেখেছিলাম সেই 4 পিস কাপড় আমি প্রথমে জোড়া দিয়ে নিব। সবগুলো পিস জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে 4 ভাগ করে নিব এবং উপরে যে কোমরের অংশের কাপড় সেটাও 4 ভাগ করে নিব। তারপর এভাবে একটু একটু পর পর পিন করে সেট করে নেব, এতে করে কুচি করার সময় সুবিধা হবে। তারপর আমি কুচিগুলো দিয়ে নেব সুন্দরভাবে। কুচি দেওয়ার সময় খেয়াল রাখবেন কুচিগুলো যেন একই মাপের হয়, এতে দেখতে সুন্দর লাগবে। এই তো কুচি করা পুরোপুরি শেষ। কুচির অংশে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। তারপর আমি এই যে নিচের পার্টটা সেলাই করব, একদম নিচে চিকন করে ভাঁজ করে সেলাই করব। এখানে 2 ভাঁজ করে সেলাই দিয়ে নিব। এই আমব্রেলা কাট স্কার্ট বানানোটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।